প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও করজোড়ে অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। যারা আজকে উস্কানি দিচ্ছে যে রেমিটেন্স পাঠিয়েন না, রেমিটেন্স পাঠানো 6 মাস বন্ধ রাখেন, তাহলে পারে সরকার পতন হয়ে যাবে। আমাদের প্রবাসী ভাই বোনরা যারা রক্ত ঘাম শ্রম দিয়ে আমাদের এই দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে, যে প্রবাসী ভাই বোনদের রক্ত ঘাম শ্রমের রেমিটেন্সের পয়সা দিয়ে আমাদের এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, আমাদের মেট্রো রেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, ডিজিটাল বাংলাদেশের অবকাঠামো তৈরি হয়েছে, সারা বাংলাদেশে 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী, যার মধ্যে কিন্তু আমাদের এই প্রবাসী ভাই বোনদের আত্মীয় স্বজন পরিবার স্বজনরাও আছে। আমরা বুঝতে পারি এই 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী যদি ইন্টারনেট ব্যবহার করতে না পারে, যদি প্রবাসে তার সন্তান স্বামী কিংবা ভাই বোনদের সাথে যদি ভিডিও কনফারেন্সে তাদের খোঁজ খবর না দিতে পারে, তাহলে তারা কতটা মনোকষ্টে থাকে এটা আমরা উপলব্ধি করতে পারি। কিন্তু একবার চিন্তা করে দেখেন, আজ থেকে 15 বছর আগে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত ছিল? বাংলাদেশে কি 4G ছিল? বাংলাদেশে কি আমরা হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার এগুলো ব্যবহার করতে পারতাম? একটা গ্রাম থেকে, শহর থেকেও তো পারতাম না। ঢাকা শহর থেকেও তো আমরা ভিডিও কনফারেন্সে সৌদি আরব, দুবাই, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া কথা বলতে পারতাম না। তার আগেও তো অনেক সরকার ছিল যারা আজকে উস্কানি দিচ্ছে যে রেমিটেন্স পাঠিয়েন না, রেমিটেন্স পাঠানো 6 মাস বন্ধ রাখেন, তাহলে পারে সরকার পতন হয়ে যাবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, 2009 সালে আওয়ামী লীগের সরকার গঠনের আগে আর কি কোন সরকার ছিল না? তখন তারা কেন এই ইন্টারনেটের দাম কমাতে পারলো না? কেন তারা 4G নেটওয়ার্ক দিতে পারলো না? কেন তারা বাংলাদেশের গ্রাম পর্যন্ত ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে যেতে পারলো না? আমাদের প্রাইভেট আইএসপি সংখ্যা 3000, 1 কোটি 20 লক্ষ মানুষ ব্রডব্যান্ড কানেক্টিভিটি ইউজ করে বাসা, বাড়ি, অফিস, আদালতে, ব্যবসা প্রতিষ্ঠানে। আমাদের 12 কোটি ইন্টারনেট ব্যবহার করে মোবাইল 4G নেটওয়ার্কের মাধ্যমে। আমাদের বিদেশে যারা প্রবাসী কর্মী ভাইরা আছেন, আমি গত কয়েকদিন হলে খেয়াল করছি খুব পরিকল্পিতভাবে আমাদের সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদেরকে আক্রমণ করা হচ্ছে। এমন ভাষায় আক্রমণ করা হচ্ছে, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। এটা নিশ্চয়ই পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে করানো হচ্ছে। আমার মায়ের বয়স 82 বছর। আমার মাও ফেসবুকে অ্যাক্টিভ, আমার সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন, ফেসবুকে উনি লাইভ টাইপ দেখেন। আমি চিন্তা করি যে এই ধরনের ভাষা যদি ফেসবুক রিলস কিংবা টিকটক অথবা ইউটিউব শর্টসে আমার মা যেরকম দেখে কষ্ট পাচ্ছে, যিনি গালিটা দিচ্ছেন, প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও করজোড়ে অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। আমাদের দেশের সম্পদ, আমাদের সরকারের যত অবকাঠামো, এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা, দেশের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি। এই যে কোটি কোটি ছাত্র ছাত্রীদের মনে হৃদয়ে ক্ষত তৈরি হলো, এই ক্ষতিটা কিন্তু সরকারের নয়। রেমিটেন্স যারা পাঠানোর বিরুদ্ধে অপপ্রচার করছেন, রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে 6 মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান, এই ক্ষতিটা কার হবে? এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারের, আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে।